আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছেড়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন বলে নিশ্চিত করেছে পুলিশের বিশেষ শাখা। এসবি প্রধান গোলাম রসুল গণমাধ্যমকে বলেন, তিনি গত রাতে দেশের বাইরে গেছেন। রাত ১১টার দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং আনুষ্ঠানিকতা শেষে নির্ধারিত ফ্লাইটে দেশের বাইরে যান। দেশ ত্যাগে তাকে কোনো ধরনের বাধা দেয়া হয়নি। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আব্দুল হামিদের বিদেশ যাত্রায় কোনো নিষেধাজ্ঞা না থাকায় তাকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়া হয়েছে। এ সময় তার সঙ্গে ছিলেন তার ২ আত্মীয়। গত জুলাই মাসে সংগঠিত অভ্যুত্থানে হতাহতের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকেও আসামি করা হয়েছে। কিশোরগঞ্জ সদর থানার এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার নাম রয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে ডেপুটি স্পিকার ও স্পিকার হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৩ সালের ২৪ এপ্রিল তিনি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন। দ্বিতীয় মেয়াদে তিনি দায়িত্ব নেন ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি। রাষ্ট্রপতি হিসেবে তার মেয়াদ শেষ হয় ২০২৩ সালের ২৪ এপ্রিল। তখন দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন ছাড়ার পর থেকে রাজধানীর নিকুঞ্জ এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন আব্দুল হামিদ।